আমি শুধু জুমা পড়ি, তার রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপর 2 রাকাত পাই। কেমনে? সবাই বুকা আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি শুধু রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুন। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন, তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হইছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি। এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা পুরি বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা'i ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে।